যারা জীবনের সাথে লড়তে লড়তে ক্লান্ত, রাতে বালিশ বিছিয়ে ঘুমাও, হাসি মুখে সবাইকে দেখাও, কিন্তু ভিতরে তুমি ভেঙে পড়ছো, মনে মনে ভাবছো আর পারছি না, হয়তো জীবনটা আমার জন্য নয়। অনেক আশা নিয়ে শুরু করেছিলে, ভাবতে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময় যেন বারবার তোমাকে আঘাত করে যাচ্ছে। মানুষের কাছে তুমি শক্ত থাকার ভান করো, কিন্তু নিজের সাথে একা হলে তুমি আর অভিনয়টা করতে পারো না। তুমি চেষ্টার কমতি করোনি, হয়তো 1000 বার পরে আবার উঠেছ, কিন্তু এখন ভিতরের কণ্ঠটা বলছে থেমে যা, আর লড়াই করিস না। তোমার বুকটা ভারী হয়ে আসে, চোখে জল জমে ওঠে, কারণ তুমি জানো না কাকে বলবে, কিভাবে, কারণ সবাই ভাবে তুমি শক্ত, কেউ বুঝতে চায় না তুমি কতটা ক্লান্ত। কিন্তু শুনো, এই জায়গায় আসা মানে তুমি দুর্বল নও, বরং এত দূর আসা মানে তুমি অন্যদের চেয়ে অনেক শক্ত। থামো, স্ক্রল করো না, এই ভিডিওটা তোমার জন্যই। শুধু 10 মিনিট শোনো, জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। একটা কথা আছে, বাস্তব কথার চোপে তাকার। এই কথাটা মানে কি জানো? জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কি? নিজের সাথে যুদ্ধ। 1000 লোক তোমাকে না বললেও, যদি তুমি নিজেকে হয়তো পারবো না বলে ছেড়ে দাও, সেখানেই শেষ। কিন্তু একটা কথা মনে রাখবে, হার মানা আর হার হওয়া এক জিনিস নয়। অনেকে হার মানে না, কিন্তু সময়টাকে সাময়িকভাবে হারায়, কিন্তু যে লড়ে যায় সেই জিতে। আরেকটি কথা আছে, ক্ষুধা আর অভাব জীবনে দামি শিক্ষা। আমাদের জীবনে ক্ষুধা আর অভাব কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। ক্ষুধা আর অভাব এগুলো দুর্বলদের জন্য নয়, এগুলো যোদ্ধা তৈরি করার উপাদান। ক্ষুধা তোমাকে শেখায় তোমার চাওয়া কত বড়, অভাব তোমাকে শেখায় কিভাবে সেই চাওয়াকে অর্জন করতে হয়। বড় হতে হলে বড় শিক্ষা নিতে হয়, আর সবচেয়ে দামি শিক্ষা দেয় খালি পকেট আর ক্ষুধার্ত পেট। এগুলো তোমাকে ভাঙে না, তোমাকেই গড়ে তোলে, কারণ এগুলো মানুষকে ভেতর থেকে বদলে দেয়। ক্ষুধা শেখায় সংগ্রামের মানে, আর অভাব শেখায় কৃতজ্ঞতার মূল্য। যে মানুষ ক্ষুধা সহ্য করেছে সে জানে রুটির এক টুকরোর দাম কত। যে অভাবের আগুনে পড়েছে সে জানে সফলতার শীতল ছায়া কত মূল্যবান। অভাব মানুষকে শক্তিশালী করে তোলে, আর ক্ষুধা তাকে স্বপ্ন দেখতে শেখায়। এই দুই শিক্ষকই মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে বিলাসে থাকা মানুষ কখনো পৌঁছাতে পারে না। তাই জীবনের কষ্টকে ঘৃণা নয়, শ্রদ্ধা করো, কারণ এই কষ্টই একদিন তোমার সাফল্যের গল্প লিখবে। আরেকটা কথা মনে রেখো, বিশ্বাস। কার উপর বিশ্বাস? একমাত্র আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। ঈশ্বর শেখায় ধৈর্য, আর অভাব শেখায় পরিশ্রমের মূল্য। যে মানুষ অভাবের মধ্যে থেকেও আশা হারায় না আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, জীবনে আসল সাফল্য একদিন তাকে খুঁজে নেয়। অভাব তোমাকে ভাবতে চায়, কিন্তু ঈশ্বর তোমাকে গড়তে চায়। তাই কষ্টকে ভয় পেও না, কারণ এই কষ্টই তোমার ভবিষ্যতে গৌরবময় করে তুলবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটি ছেলে পরিবারের খাবার কিনতে টাকা নেই, তার পাশে বন্ধুরা গেম খেলছে, সে ফুটপাতে দাঁড়িয়ে দেখছে। স্বপ্ন বড়, সুযোগ হচ্ছে শূন্য। এমন অবস্থায় দুইটাই হতে পারে, সে যদি হাল ছেড়ে দেয় অথবা অসাধারণ কিছু হয়ে ওঠে। পৃথিবীর 90% সফল মানুষ কমফোর্ট থাকে না, কষ্ট থেকে উঠে এসেছে। যাদের ক্ষুধা ছিল, যাদের পকেট ছিল খালি, যারা অপমান, ব্যর্থতা, অভাব দেখেছে, তারাই ইতিহাস বানিয়েছে। কারণ তারা জানতো হার মানলে কিছুই বদলাবে না, কিন্তু লড়লে সব কিছু বদলে যেতে পারে। কষ্ট পাচ্ছ? খুব ভালো, এটাই প্রমাণ তুমি আগাচ্ছ। যাদের জীবন স্মুথ তাদের গল্প কেউ শোনে না। ব্যথা মানে তুমি ভুল পথে নও, ব্যথা মানে তুমি তোমার কমফোর্ট জোন ছাড়ছ, আর সেখানেই তো বৃদ্ধি। তাই আজ যদি মনে হয় জীবন কঠিন, তাকে ধন্যবাদ দাও, কারণ সহজ জীবন বড় মানুষ তৈরি করে না। আজ একটা প্রতিজ্ঞা করো, আমি হাল ছাড়বো না। যাই হোক, ধীর হবে, কিন্তু থামবো না। কেননা যেটার জন্য দৌড়াতে হয় না, কখনো কখনো কেবল না থেমে থাকায় জয়ের নাম। এই পৃথিবীতে সাহসীদের পুরস্কৃত করে, স্মার্টদের নয়, ধনীকেও নয়। হাল না ছাড়া মানুষকে যদি তুমি এখন কঠিন সময় পার করছো, জেনে রাখো তোমার গল্পটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে। নিজেকে বলো আমি পারবো, আমি থামবো না। একবার বলো, আবার বলো, যতক্ষণ না তোমার অস্থিমজ্জা সেটা বিশ্বাস করে। শেষে শুধু এইটুকু বলবো, হার মানো না,
কারণ তুমি সেই একজন যে নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ, নিজের নাম বদলে দিতে পারবে। শুধু যে পুরুষদের ক্ষেত্রে জীবনযুদ্ধে জড়িত তা নয়, আমি নারীদেরকেও বলছি, আমরা নারীরা অনেক দুর্বল হয়ে পড়ি, স্বামীর দিক থেকে বা পরিবারের দিক থেকে। বাইরের সমাজ যাই বলুক, নিজের পেট যদি খালি থাকে কেউ দেখবে না, কিন্তু নিজেই যদি সফল হয়, স্টাবলিশ হয়, তাহলে সবাই দেখবে। তাই সমাজ বা মানুষের কথা নয়, নিজের লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন পূরণে প্রচেষ্টা থাকতে হবে। পরিবার, আমার পরিবারকে ভালো রাখলে সবাই ভালো থাকবে। নারী পুরুষ উভয়ই শক্ত থাকতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। নারী ও পুরুষ উভয়ই সফল হলে সবাই বাহবা দিবে, আর যদি সফল না হয় সবাই দেখে হাসবে। কারণ বর্তমান যুগে তোমাকে নয়, তোমার টাকাকেই সবাই সম্মান করবে। কথাই বুঝে নিও। যারা এখনো বুঝে উঠতে পারোনি তাদের জন্য এই ভিডিওটি। সময় থাকতে উঠে দাঁড়াও, কারো কাছে ছোট হইও না, হাত পাতিও না। ঈশ্বর আছে, শুধু তার কাছে বিশ্বাস রেখো ও প্রার্থনা করো, প্রচেষ্টা চালিয়ে যাও, অবশ্যই সফল হবে। শেষ করার আগে তোমার কাছে 3টা প্রশ্ন। প্রথমত, আজকের কথা কি তোমার হৃদয় স্পর্শ করেছে? দ্বিতীয়ত, তুমি কি এখনো লড়াই চালিয়ে যাওয়ার সাহস রাখো? আর তৃতীয়ত, তুমি কি এমন আরো ভিডিও চাও যা তোমাকে প্রতিদিন শক্তি দেবে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে ভিডিওতে একটা লাইক দাও, কমেন্টে লেখো আমি হার মানব না, যাতে শুধু তুমি না, আরেকজনও তোমার কমেন্ট পড়ে শক্তি পায়। এবং তুমি যদি সত্যিই নিজেকে বদলাতে চাও, নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ আমি তোমার মতো যোদ্ধাদের জন্যই এমন ভিডিও তৈরি করি। মনে রেখো, তুমি একা নও, আমরা সবাই মিলে উঠে দাঁড়াবো।